সিরাজগঞ্জ ও পাবনাবাসী আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ভালো আছেন আপনারা? আলহামদুলিল্লাহ। কিন্তু শুধু এতটুকু ভালো থাকলে চলবে না, আপনাদেরকে সহ সারা বাংলাদেশের মানুষকে আরো ভালো থাকতে হবে। কেন ভালো থাকতে হবে? এই যে আপনারা সারা মাঠ ধরে যে প্রায় হাজার লক্ষ মানুষ এখানে উপস্থিত আছেন, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন না যে মঞ্চের সামনে এখানে কিছু মানুষ বসে আছে, যেই মানুষগুলো গত 15-16 বছর ধরে তাদের পরিবারের কোনো একজন স্বজনকে হারিয়েছে। অর্থাৎ সে হয় খুনের শিকার হয়েছে, নাহলে গুমের শিকার হয়েছে, নাহলে জুলাইতে কোনোভাবে নির্যাতিত হয়েছে জুলাই আন্দোলনের সময়। এখানে একটু আগে মেরি বক্তব্য রেখে গিয়েছে। মেরিকে আপনারা সবাই চেনেন? মেরিকে আপনারা সবাই চেনেন, সারা বাংলাদেশের মানুষ মেরিকে চেনে। কেন? কারণ মেরি ভোট ডাকাতির বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়েছিল এবং প্রতিবাদ করতে গিয়ে সে সারা জীবনের জন্য তার নিজের দৃষ্টি শক্তি হারিয়েছে। তার বক্তব্য আপনারা শুনেছেন। এরকম হাজারো মেরি বাংলাদেশে রয়েছে। এই যে মানুষগুলো গত 16-17 বছর যাবত প্রতিবাদ করেছে। কিসের প্রতিবাদ? প্রতিবাদ করেছিল যে আপনাদের যে রাজনৈতিক অধিকার, সেই যে স্বৈরাচার যারা পালিয়ে গিয়েছে গত 5ই আগস্ট, তারা যে আপনাদের রাজনৈতিক অধিকার, কথা বলার অধিকার, ভোট প্রদানের অধিকার যে কেড়ে নিয়েছিল, সেইটার বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে মেরি সহ মেরির মতন আরো আমাদের হাজার হাজার ভাই বোনেরা নির্যাতিত হয়েছে, পঙ্গুত্ব বরণ করেছে, এমনকি বহু মানুষ জীবন পর্যন্ত উৎসর্গ করেছে। এখন প্রিয় ভাই বোনেরা, এই মানুষগুলোর আত্মত্যাগ, ঠিক আছে, এই মানুষগুলোর আত্মত্যাগ, তার যদি আমাদেরকে মূল্যায়ন করতে হয়, প্রতিদান দিতে হয়, তাহলে শুধুমাত্র এই মিটিং করলে আমাদেরকে হবে না। তাদের প্রতিবাদ ছিল কি? তাদের প্রতিবাদ ছিল অন্যায়ের বিরুদ্ধে। তাদের প্রতিবাদ ছিল সমগ্র বাংলাদেশের মানুষের যে অধিকার কেড়ে নেওয়া হয়েছিল তার বিরুদ্ধে। এবং এই অধিকারকে যদি প্রয়োগ করতে হয়, এই অধিকারকে যদি কেড়ে নেওয়া অধিকারকে যদি ফিরিয়ে আনতে হয়, তাহলে অবশ্যই 12 তারিখে আপনাদেরকে সোচ্চার হতে হবে। পারবেন সোচ্চার হতে? 12 তারিখে যদি আপনারা জবাব দিতে পারেন ধানের শীষে সিল মারার মাধ্যমে, তাহলে সেই স্বৈরাচাররা যারা আপনার অধিকার কেড়ে নিয়েছিল তারা তাদের জবাব পাবে। আমরা সব সময় বিএনপি করি যারা, আমরা শান্তিতে বিশ্বাস করি। আমরা সকল ধর্ম বর্ণের মানুষকে নিয়ে আমরা একসাথে শান্তিতে বসবাস করতে চাই। আমাদের কাছে মুখ্য হচ্ছে সে বাংলাদেশের নাগরিক। আমাদের কাছে ধর্মটা মুখ্য নয়, আমাদের কাছে জাতপাত মুখ্য নয়, আমাদের কাছে মুখ্য হচ্ছে সে বাংলাদেশের মানুষ। কাজেই মানুষকে মানুষ হিসাবে আমরা মূল্যায়ন করতে চাই, মানুষকে মানুষের মূল্যায়ন করতে হবে। এবং সেই জন্যই প্রিয় ভাই বোনেরা, আমরা যদি দেশে জনগণের শাসন কায়েম করতে পারি, আমরা যদি দেশে জনগণের সরকার প্রতিষ্ঠিত করতে পারি, আমরা যদি দেশে জনগণের কাছে জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠা করতে পারি, তাহলেই একমাত্র সম্ভব দেশ এবং জনগণের প্রকৃত যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলোর সমাধান করা। প্রিয় ভাই বোনেরা, আজকে সিরাজগঞ্জ এবং পাবনা সহ এখানে বহুত কাজ করার আছে, অনেক কাজ করার আছে। যেই কাজগুলো করলে এলাকার মানুষের ভাগ্যের পরিবর্তন হবে, যেই কাজগুলো করলে এলাকার উন্নয়ন হবে। আমরা আন্দোলন করেছি, সংগ্রাম করেছি, আমাদের নেতাকর্মীরা সহ বাংলাদেশের মানুষ নিজের জীবনকে উৎসর্গ করেছে, স্বৈরাচারের পতন ঘটেছে। এখন দেশ গড়তে হবে আমাদেরকে দেশ গড়তে হবে। সকলকে আমাদের একসাথে এখন কাজ করতে হবে, দেশ গঠন করতে হবে। আছেন নাকি আপনারা দেশ গঠনে? আমাদের সাথে আছেন দেশ গঠনে? আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই বোনেরা, এই সিরাজগঞ্জ এবং পাবনা আমরা জানি এখানে যেমন কৃষি আছে, তেমন একইভাবে
ছোট ছোট মিল কারখানাগুলো আছে, কিন্তু এই মুহূর্তে কৃষিকেও যেমন আমাদের টেনে উঠাতে হবে, কৃষক ভাইদের পাশে দাঁড়াতে হবে, একই সাথে লক্ষ লক্ষ তরুণ যুবকের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। নতুন নতুন শিল্প পার্ক স্থাপনের মাধ্যমে আমাদেরকে এই সমস্যার সমাধান করতে হবে। যেহেতু উত্তরাঞ্চল কৃষির সাথে জড়িত বেশি, কৃষিজীবী মানুষ এই উত্তরাঞ্চলে বেশি, সেই জন্য আমরা সেই ঠাকুরগাঁ থেকে পঞ্চগড় থেকে শুরু করে সিরাজগঞ্জ পর্যন্ত সমগ্র উত্তরাঞ্চলে আমরা কৃষি নির্ভর শিল্প গড়ে তুলতে চাই। যেই কৃষি নির্ভর শিল্প গড়ে তুললে এই এলাকার মানুষের, এই এলাকার যুবকদের, এই এলাকার তরুণদের, এই এলাকার বোনদের কর্মসংস্থার সম্ভাবনা থাকবে। প্রিয় ভাই বোনেরা, একই সাথে আমরা যদি তাঁতের কথা বলি, আমরা যদি লুঙ্গির কথা বলি, রঙের কথা বলি, প্রথমেই চোখের সামনে ভেসে ওঠে সিরাজগঞ্জ পাবনার এলাকার কথা। এই এলাকার মানুষ তাঁত শিল্পের সাথে বহু মানুষ এখানে জড়িত, কিন্তু এই তাঁত শিল্পকে যদি আমরা, তাঁত শিল্পের সম্পর্কে যদি আমরা পরিকল্পনা গ্রহণ করতে পারি, তাহলে এই তাঁত শিল্প উৎপাদিত পণ্য আমরা ইনশাআল্লাহ সারা বিশ্বে ছড়িয়ে দিতে সক্ষম হব। এবং আগামী দিনে আমরা তাই করতে চাই। সিরাজগঞ্জ পাবনায় উৎপাদিত তাঁত পণ্য আমরা সমগ্র বিশ্বে আমরা রফতানি করতে চাই। আছেন নাকি আপনারা এটার সাথে? আমার সাথে আছেন? ইনশাআল্লাহ আমরা এই কাজটি করব। প্রিয় ভাই বোনেরা, প্রিয় ভাই বোনেরা, আমাদেরকে আরো অনেক কাজ করতে হবে। আমাদের মাদেরকে, আমাদের বোনদেরকে, তাদেরকে আমাদের স্বাবলম্বী করতে হবে। আমাদের দেশনেত্রী খালেদা জিয়ার সময় আপনাদের নিশ্চয়ই মনে আছে যে এই এলাকার সহ সারা বাংলাদেশে নারীদের শিক্ষা ব্যবস্থার জন্য উনি একটি পদক্ষেপ গ্রহণ করেছিলেন, এবং তারপরে ক্লাস 1 থেকে ক্লাস 12 পর্যন্ত মেয়েদের শিক্ষা ব্যবস্থা ফ্রি হয়ে গিয়েছে, যার সুবিধা আজও লক্ষ কোটি মেয়েরা পাচ্ছে। সুবিধা পাচ্ছে না? মেয়েদের শিক্ষা ব্যবস্থা ফ্রি। কিন্তু গত 20 বছর ধরে এই মেয়েরা আজ অনেকেই মাতে পরিণত হয়েছে, কিন্তু শিক্ষার আলো তাদের কাছে আছে। কিন্তু এখন আগামী বিএনপি সরকার, আপনাদের আগামী বিএনপি সরকার, আপনাদের আগামী ধানের শীষের সরকার এই মায়েদেরকে স্বাবলম্বী করে গড়ে তুলতে চায়, অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে গড়ে তুলতে চায়। এবং এই জন্যই আমরা বাংলাদেশের প্রত্যেকটি মায়ের কাছে আমরা ফ্যামিলি কার্ড পৌঁছে দিতে চাই, যেই ফ্যামিলি কার্ডের মাধ্যমে ধীরে ধীরে আমরা মাদেরকে, গৃহিণীদেরকে আমরা পর্যায়ক্রমিকভাবে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে গড়ে তুলব ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, আমরা কৃষক ভাইদের পাশে দাঁড়াতে চাই। বাংলাদেশের অধিকাংশ মানুষ কৃষির সাথে জড়িত। এই দেশে যদি কৃষক ভাইরা ভালো থাকে, তাহলেই একমাত্র সম্ভব বাংলাদেশকে ভালো রাখা, বাংলাদেশের মানুষকে ভালো রাখা। কৃষক ভাইরা সারাদিন হাড় ভাঙা পরিশ্রম করে, এবং তাদের পরিশ্রমের ফলেই সারা বাংলাদেশের মানুষ দুবেলা তিনবেলা ভাত খেয়ে বেঁচে থাকে। প্রিয় ভাই বোনেরা, এই কৃষক ভাইদের পাশে আমরা দাঁড়াতে চাই। তাদেরকে তাদের প্রয়োজনীয় সার, তাদের প্রয়োজনীয় কীটনাশক, তাদের প্রয়োজনীয় ফসলের বীজ আমরা তাদের হাতে ঘরে ঘরে পৌঁছে দিতে চাই, যাতে করে মধ্যখানে কোনো মধ্যস্বত্বভোগী বা ফড়িয়া যাতে কোনো সুবিধা না পায়। এবং সেই জন্যই কৃষক ভাইদের জন্য আমরা একটি কৃষক কার্ড দিতে চাই সকলকে, ঠিক যেভাবে মা বোনদের হাতে আমরা ফ্যামিলি কার্ড পৌঁছে দিতে চাই। প্রিয় ভাই বোনেরা, তরুণ সমাজের সদস্য, যুবকদের কর্মসংস্থানের কথা আমি আপনাদের সাথে সামনে বলেছি। বর্তমানে তরুণ সমাজের, যুব সমাজের বহু সদস্য আছে যারা আইটিতে কাজ করে। এই সিরাজগঞ্জ শহরেই আছে, এই পাবনা শহরেই আছে। তাদেরকে আমরা বিশেষভাবে ট্রেনিং দিতে চাই, যাতে করে তারা তাদের কর্মকাণ্ডে আরো ভালো করে ব্যবস্থা গ্রহণ করতে পারে। একইভাবে এই এলাকার বহু মানুষ বিদেশে যায়, কিন্তু বিদেশে যখন যায় তখন তাদের কোনো ট্রেনিং থাকে না। আমরা চাই সিরাজগঞ্জ এবং পাবনায় আমরা ট্রেনিং সেন্টার, ভোকেশনাল ইনস্টিটিউট তৈরি করব, যার ফলে আমরা আমাদের বেকার ভাইদেরকে সেখানে আমরা ট্রেনিং দিব,
ট্রেনিং দিয়ে আমরা বিদেশে পাঠাতে চাই, যাতে করে তারা বিদেশে গেলে ভালো বেতনে কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারে। প্রিয় ভাই বোনেরা, বাংলাদেশে যেমন ডাক্তার দরকার, বাংলাদেশে যেমন ইঞ্জিনিয়ার দরকার, বাংলাদেশে যেমন আর্কিটেক্ট দরকার, ঠিক আমাদের ছেলে মেয়েদের মধ্যে থেকে আমরা ক্রীড়াবিদও তৈরি করতে চাই। এবং সেই জন্যই যেই ছেলে বা যেই মেয়ে যেই খেলায় ভালো, তাদেরকে আমরা খুঁজে খুঁজে বের করে আনতে চাই এবং বের করে নিয়ে এসে তাকে আমরা সেই খেলায় ট্রেনিং দিতে চাই যেই খেলায় সে ভালো, যাতে করে সে শুধু আন্তর্জাতিক নয়, শুধু জাতীয় পর্যায়ে নয়, আন্তর্জাতিক পর্যায়ে যাতে তারা দেশের জন্য সুনাম বয়ে নিয়ে আসতে পারে। প্রিয় ভাই বোনেরা, আমরা আরেকটি কাজ করতে চাই। বাংলাদেশের একটি শ্রেণীর মানুষ আছেন, যেই শ্রেণীর মানুষ আমাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমাদের সাথে সম্পৃক্ত থাকেন। বিভিন্ন সময় জীবনে চলার বাঁকে, বিভিন্ন কষ্টের সময়, বিভিন্ন দুঃখের সময় তারা আমাদেরকে মূল্যবান উপদেশ দেয়। কিন্তু এই মানুষগুলোর অনেকেই অনেক কষ্টে থাকেন, অনেক কষ্টে দিনাপাত করতে হয়। এই মানুষগুলো কারা? এই মানুষগুলো হচ্ছে আমাদের বিভিন্ন মসজিদ মাদ্রাসা সহ, মসজিদ মাদ্রাসার খতিব, ইমাম সাহেব সহ মুয়াজ্জিম সাহেবরা। শুধু তাই নয়, অন্য ধর্মেরও যারা ধর্মগুরু আছেন তারা এর মধ্যে পড়ে। আমরা চাই এই যে ইমাম সাহেব, খতিব সাহেব, মুয়াজ্জিম সাহেব সহ অন্য ধর্মের যারা ধর্মগুরু আছেন তাদের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে, তাদের জন্য সরকারের পক্ষ থেকে মাসিক একটি সম্মানের ব্যবস্থা করতে আমরা চাই। এখন প্রিয় ভাই বোনেরা, আপনাদের সামনে আমি ধানের শীষ 12 তারিখে আপনারা ধানের শীষকে বিজয় করলে 13 তারিখ থেকে ধানের শীষ এই কাজগুলো শুরু করবে ইনশাল্লাহ। যেই কাজগুলোর কথা আপনাদেরকে বলেছি, এর বাইরে তো 2 জেলার সিরাজগঞ্জ এবং পাবনা জেলার ভেতরে রাস্তাঘাটগুলো নষ্ট হয়ে গিয়েছে, স্কুল কলেজগুলো নষ্ট হয়ে গিয়েছে, ঠিকভাবে শিক্ষক নাই, উপজেলা হাসপাতালগুলো ঠিকভাবে ডাক্তার, ওষুধ, নার্স নাই। সেগুলোর কাজে ইনশাল্লাহ আমরা হাত দিব। কিন্তু এই কাজগুলো করতে হলে, এগুলো তো হচ্ছে বিএনপির পরিকল্পনা, বিএনপি এই কাজগুলো বাস্তবায়ন করবে, কিন্তু জনগণেরও তো একটি পরিকল্পনা থাকতে হবে। আমি আপনাদের কাছে জানতে চাই, আপনাদের কি পরিকল্পনা ভাই? হ্যাঁ, আপনাদের কি পরিকল্পনা? ধানের শীষে ভোট। আচ্ছা, এই যে আমার বরাবর আছেন ভাই বোনেরা, আপনাদের কি পরিকল্পনা? ধানের শীষে ভোট। আচ্ছা, আমার বাম দিকে যারা আছেন আপনাদের কি পরিকল্পনা? ধানের শীষে ভোট। আলহামদুলিল্লাহ, কালকে সারা মাঠের সব মানুষের পরিকল্পনা ধানের শীষে ভোট। ইনশাআল্লাহ ধানের শীষে ভোট দিব আমরা এবং দেশ গঠনের কাজে হাত দিব আমরা। প্রিয় ভাই বোনেরা, কারণ দেশ আমাদেরকে অনেক দিয়েছে। এই দেশের জন্য 1971 সালে লক্ষ শহীদ জীবন উৎসর্গ করেছে এই দেশের স্বাধীনতা অর্জন করার জন্য। 2024 সালের 5ই আগস্ট, জুলাই মাসে বহু মানুষ নিজের জীবন উৎসর্গ করেছে সেই স্বাধীনতাকে রক্ষা করার জন্য। আমরা একবার স্বাধীনতা রক্ষা করেছি, পরবর্তীতে আমরা সেই অর্জন করেছি স্বাধীনতা 71 সালে। 2024 সালে আমরা সেই স্বাধীনতাকে রক্ষা করেছি। এখন আমাদের সেই স্বাধীনতাকে প্রিয় ভাই বোনেরা অর্থবহ করে তুলতে হবে। কার জন্য অর্থবহ করে তুলতে হবে? বাংলাদেশের মানুষের জন্য আমাদেরকে অর্থবহ করে তুলতে হবে। প্রিয় ভাই বোনেরা, এই যে আপনারা লক্ষ লক্ষ মানুষ যে আজ এখানে একত্রিত হয়েছেন, আজ আপনাদের সামনে দাঁড়িয়ে আমি হয়তো প্রতিপক্ষ সম্পর্কে অনেক কথা বলতে পারতাম, আপনারাও হয়তো জোরে জোরে হাততালি দিতেন, কিন্তু তাতে কি আপনাদের কোনো লাভ হতো? লাভ হতো না। বাংলাদেশের মানুষ এখন জানতে চায়, বাংলাদেশের মানুষ এখন দেখতে চায় যে কোন রাজনৈতিক দল কি পরিকল্পনা গ্রহণ করবে দেশ এবং জনগণের জন্য, যাতে জনগণ এবং দেশ আগামীতে সামনের দিকে এগিয়ে যেতে পারে। আমরা আপনাদের সামনে পরিকল্পনা দিয়েছি প্রিয় ভাই বোনেরা, বিএনপি আপনাদের সামনে পরিকল্পনা দিয়েছে এবং
এই মুহূর্তে বিএনপি একমাত্র রাজনৈতিক দল যেই দলের অভিজ্ঞতা আছে কিভাবে দেশকে সুন্দরভাবে সামনের দিকে পরিচালিত করতে হয়। বিএনপি ছাড়া এই মুহূর্তে বাংলাদেশকে সঠিকভাবে পরিচালনা করতে পারে অভিজ্ঞতা সম্পন্ন এরকম কোন রাজনৈতিক দল নেই। কাজেই প্রিয় ভাই বোনেরা, মানুষ তার উপরেই ভরসা করে যার অভিজ্ঞতা আছে। মানুষ তার উপরে ভরসা করে যার উপরে ভরসা করা যেতে পারে। মানুষ তার উপরে ভরসা করে যে মানুষকে বিপদের সময় ফেলে রেখে চলে যায়নি। এবং এই সব গুণ একমাত্র বিএনপির ভিতরেই আছে প্রিয় ভাই বোনেরা। কাজে আসুন, আজকে যদি আমাদেরকে দেশকে গড়তে হয়, আজকে যদি এই 20 কোটি মানুষকে একসঙ্গে নিয়ে বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে যেতে হয়, তাহলে সকলকে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমাদেরকে সতর্ক থাকতে হবে যেন কোনো ষড়যন্ত্র করে কেউ আবার আপনাদের এই ভোটের অধিকারকে কেড়ে নিয়ে যেতে না পারে। আমাদেরকে সতর্ক থাকতে হবে যে জুলাই আগস্টে গত 16 বছর ধরে আমাদের যে সকল ভাই বোনেরা নিজের জীবন উৎসর্গ করে দিয়েছে এই দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠিত করার জন্য, সেই অধিকারকে আবার যেন ষড়যন্ত্র করে কেউ স্তব্ধ করে দিতে না পারে, ছিনিয়ে নিয়ে নিতে না পারে। আমরা কি সতর্ক আছি প্রিয় ভাই বোনেরা? আমরা কি সজাগ আছি? ইনশাআল্লাহ আমাদেরকে সজাগ থাকতে হবে। আপনাদেরকে অনেকেই এসে বিভ্রান্ত করার চেষ্টা করবে। যারা এসে আপনাদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করবে, দেখা মাত্র তাদেরকে বলবেন গুপ্ত তোমরা। পারবেন বলতে? যারা এসে বিভ্রান্তিমূলক কথা ছড়াবে তাদের একটাই নাম, তারা হচ্ছে গুপ্ত। কারণ তাদেরকে গত 16 বছর আমরা দেখি নাই। তারা এদের সাথে মিশেছিল, যারা 5 তারিখে পালিয়ে গিয়েছে তাদের সাথে তলে তলে এরা মিশেছিল। কাজেই সেই স্বাধীনতার সময় থেকে 86 সাল থেকে 96 সাল থেকে সব সময় দেখবেন এরা সব একই সাথে ছিল, এপি আর ওপি। প্রিয় ভাই বোনেরা, আসুন প্রিয় ভাই বোনেরা, আমাদের সামনে শপথ একটাই। কি সেই শপথ? জনগণের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠিত করা এবং এই বাংলাদেশকে শহীদদের প্রত্যাশিত বাংলাদেশে রূপান্তর করা। যেই বাংলাদেশে প্রত্যেকটি মানুষ নিরাপদে চলাচল করতে পারবে, যেই বাংলাদেশে প্রত্যেকটি নারী পুরুষ নিরাপদে বসবাস করতে পারবে, যেই বাংলাদেশে প্রত্যেকটি মানুষ নিরাপদে রাতে ঘরে ঘুমোতে পারবে। আমরা সেই রকম একটি বাংলাদেশকে গড়ে তুলতে চাই। কিন্তু সেই রকম বাংলাদেশকে যদি গড়ে তুলতে হয়, অবশ্যই বাংলাদেশের মানুষের জোরালো সমর্থন প্রয়োজন। এবং আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি এই সমর্থন প্রতিবারের মতন এবারও ইনশাআল্লাহ বাংলাদেশের মানুষ ধানের শীষের পক্ষে রায় দিবে। ঠিক? তাহলে আসুন ভাই, কথা একটাই, কাজ একটাই। করব কাজ, কে করব কাজ? করব দেশ, সবার আগে বাংলাদেশ। কাজে বাংলাদেশ যেহেতু সবার আগে, সেজন্যই আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে, একসাথে কাজ করতে হবে, দেশকে গড়তে হবে। আজকের এই নির্বাচনী জনসভার এই হোক আমাদের প্রতিশ্রুতি, এই হোক আমাদের শপথ যে আমরা করব কাজ, গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ। প্রিয় ভাই বোনেরা, এখন এই এলাকা সহ সিরাজগঞ্জ এলাকা সহ পাবনা জেলায় যাদেরকে আমরা উন্নয়নের দায়িত্ব দিব, আপনাদের এলাকার উন্নয়নের দায়িত্ব দিব, মানুষকে দেখভাল করার দায়িত্ব দিব, যাদের হাতে আমরা ধানের শীষ তুলে দিয়েছি, সেই মানুষগুলোকে আপনারা চেনেন, জানেন। তারপরে আনুষ্ঠানিকভাবে আজকে আমি আপনাদের সামনে সেই মানুষগুলোকে পরিচয় করিয়ে দিচ্ছি। আপনারা যারা প্রার্থী না তারা পিছনে চলে যান, যারা প্রার্থী না তারা মানুষ কনফিউজ হয়ে যাচ্ছে।